হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করব। দেখতেই পারতেছেন ভ্যানিলা কেকের বেসটা ছিল অনেক বেশি পারফেক্ট। ভ্যানিলা কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় যদি ওই কেকের বেসটা যদি পারফেক্ট হয়, আর সাথে মেকিং প্রসেসটা। অনেকেই কেকের রেসিপিটা চাচ্ছিলেন, বাট আমি সময়ের জন্য কোনোভাবেই রেসিপিটা রেকর্ড করার টাইম পাচ্ছি না। ইনশাল্লাহ অনেক আর্লি কেকের রেসিপিটা শেয়ার করব। প্রতিবারের মতোই আমি কেকটা সুগার সিরাপ, ক্রিম অ্যান্ড চকলেট গানাশ দিয়ে লেয়ার আপ করে নিচ্ছি। এখানে আমি কেকের ক্রিমের সাথেও হোয়াইট চকলেট গানাশটা ইউজ করেছিলাম, সাথে এক্সট্রাভাবেও আমি কেকের মধ্যে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে নিয়েছি। তারপর ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফাইনাল কোটিংটা করে নিচ্ছি। এই কেকটা ছিল একদমই সিম্পল একটা ডেকোরেশনের মধ্যে। তো এটা মূলত আমার করা সবচাইতে সিম্পল কেকগুলোর মধ্যে একটা ছিল। কেকের ফাইনাল বেসটা কিন্তু স্মুথ হবে না, এটা একটু স্পাইরাল ডিজাইনের মধ্যে হবে, যেটা আমি করে নিয়েছি সিলিকন ব্রাশ দিয়ে। এমন অনেকেই আছেন যারা কেকে ফাইনাল ফিনিশিংটা খুব ভালোভাবে পারেন না, আপনারা চাইলে সিলিকন ব্রাশ দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারেন। খুব ইজিলি কেকের উপর একটা সুন্দর ডিজাইন রেডি হয়ে যায়, সাথে আপনার স্মুথ আউট নিয়েও কোনো ধরনের টেনশন করতে হবে না। স্পাইরাল ডিজাইনটা করার পর উপরের বর্ডারে আমি গোল্ডেন ফয়েল দিয়ে নিয়েছি। এগুলো এডিবল ফয়েল, খাওয়া যাবে। এই কেকটাতে মূলত দুইটা রাইটিং অ্যাড হবে, একটা কেকের উপরে অ্যান্ড একটা কেকের বোর্ডে। কেকের উপরে যে রাইটিংটা ছিল ওইটা লেখার সময় আমার হাতটা প্রচুর পরিমাণে কাঁপাকাঁপি করতেছিল। অন্যের রাইটিংয়ের ক্ষেত্রে আমার এই প্রবলেমটা হয়। হাত কাঁপাকাঁপি নিয়ে আমি কেকের রাইটিংটা কমপ্লিট করি। তো এখন অনেকেই আছেন যাদের ভ্যানিলা কেকের টেস্টটা খুব একটা ভালো হয় না। অনেকেরই থিঙ্কিং থাকতে পারে যে ভ্যানিলা কেক কেন ভালো হয় না। ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই হোয়াইট চকলেট গানাশটা ইউজ করবেন, সাথে একটা পারফেক্ট রেসিপি থেকে কেকটা বানানোর ট্রাই করবেন। আর কিছু ইউজ করুন না করুন, ভালো পরিমাণে ভ্যানিলা এসেন্স আর হোয়াইট চকলেট গানাশ এই দুইটা অবশ্যই ভ্যানিলা কেকে রাখার ট্রাই করবেন, কারণ অন্যান্য কেকের চাইতেও ভ্যানিলা কেকে ডিমের স্মেলটা একটু বেশি পাওয়া যায়। এই জন্য ভ্যানিলা এসেন্সটা অবশ্যই ব্র্যান্ডেড কোয়ালিটির ইউজ করতে হবে আর একটু পরিমাণ মতো ইউজ করতে হবে। আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্স কিংবা রেডম্যানটা ইউজ করে থাকি। এই দুইটার স্মেলটা অনেক ভালো। যাদের মনে প্রশ্ন থাকে কেন আমাদের ভ্যানিলা অ্যান্ড চকলেট কেকের প্রাইস সেম, আশা করি এই ভিডিওটা দেখার পর ওদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের যেমন চকলেট কেকে বেশি পরিমাণে চকলেট গানাশ ইউজ করা হয়, সেম ভাবে আমরা ভ্যানিলা কেকেও বেশি পরিমাণে চকলেট গানাশটা ইউজ করে থাকি, যার কারণে কেকের কস্টিংটা অনেক বেশি চলে আসে। কিভাবে আমরা 500 টাকা কিংবা 600 টাকায় পাউন্ড সেল করব, যেটা অবশ্যই সম্ভব না। আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে যান আর সাথে মেকিং প্রসেসটা যদি খুব বেশি ভালো হয়, ওই ক্ষেত্রে অবশ্যই কস্টিংটা অনেক বেশি আসে আর প্রাইসটাও ওইভাবে রাখতে হবে আমাদের। আমার কেকের ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট। এখানে কিছু রেড হার্ট অ্যান্ড হোয়াইট সুগার পার্ল অ্যাড হবে। তো রেড হার্টগুলো আমি ডেলিভারির আগে অ্যাড করে দিয়েছি, কারণ এগুলো থেকে কালার ছড়াবে। ওই জন্য এই কাজটা অবশ্যই ডেলিভারির আগেই করতে হবে। আপনাদের কালার রিলেটেড ক্রিমের যে কাজগুলো থাকবে এগুলো ডেলিভারির আগেই করবেন। আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।